আমি এখানে বলতেছি যে 90 দিনে 60% যানজট নিরসন করা সম্ভব। এই পরিকল্পনাটা আমি 4টা স্টেপে বাস্তবায়ন করার জন্য একটা প্ল্যান করেছি। প্রথমত হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষিত ড্রাইভার ব্যবস্থাপনা এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা, তৃতীয় হচ্ছে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, চতুর্থ হচ্ছে গণমানুষকে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক রুলস মানার যে প্রবণতা সেটা হচ্ছে জোরদারকরণ। এইখানে আমি আমার পরিকল্পনার 4টা স্টেপই, প্রত্যেকটা একটা স্টেপ শেষ করে দেন আরেকটা স্টেপে মুভ করতে হবে। এই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করলে এই 90 দিনে 60% যানজট নিরসন করা সম্ভব। অবকাঠামোগত উন্নয়ন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের ঢাকার ম্যাক্সিমাম সড়কগুলোই ত্রুটিপূর্ণ, স্বাচ্ছন্দ্যে নির্বাধায় ভেহিকেলগুলো যাতায়াত করতে পারে না। যার সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনার কিছুদিন পর ওয়াসা তার ব্যক্তিগত ওয়াসার কাজের প্রয়োজনে রাস্তা খনন করে, বা আপনার বিটিসিএল তার প্রয়োজনে রাস্তা খনন করে, পরবর্তী সময়ে এটা নির্দিষ্ট সময়ে সংস্কার করা হয় না। এই যে ব্যাপারটা সেটা সমন্বয়হীনতার অভাবের কারণে হয়ে থাকে। যার জন্য আমি এখানে পরিকল্পনার ভিতরে শুরুতেই ডিটিসিএ, বিআরটিসি, রাজুক, বিআরটিসিএ এবং ঢাকা ট্রান্সপোর্ট ডিভিশন, এই সবগুলো অথরিটির একসাথে সমন্বয়ে একটা ফরম্যাট দাঁড় করিয়েছি। যেই ফরম্যাটের মাধ্যমে প্রত্যেকটা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পদের কর্মকর্তাদেরকে সাথে নিয়ে আমি এই প্ল্যানটা বাস্তবায়ন করতে চাই। অবকাঠামোগত উন্নয়নের ভিতরে আমাদের দেশে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে আমাদের প্রয়োজনীয় স্থানে বাস স্টপ, ইভেন প্রয়োজনীয় স্থানীয় জায়গায় ফুটওভার ব্রিজ না থাকার কারণে আমরা তার সঠিক ব্যবহারটা করতে পারছি না। একজন প্যাসেঞ্জার যখন তার প্রয়োজনীয় জায়গায় ফুটওভার ব্রিজ না পাবে, সে তখন ফুটওভার ব্রিজ রেখে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়ার জন্যই সোচ্চার থাকবে বা এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক হয়। যখন আপনার জিওমেট্রিক ডিজাইনগুলো প্রপার হবে, যেমন আমাদের সকল রাস্তায় নির্দিষ্ট জায়গায় ইউটার্ন নেই, রোড সাইন দেওয়া নেই, এই জিনিসগুলো সংস্কার করার পর আপনি আমাদের যানজটের সবথেকে বড় সমস্যা হচ্ছে গণপরিবহনের ড্রাইভারগুলো থিওরিটিক্যাল কোনো নলেজের ভিতরে তারা নাই। তারা যখন ড্রাইভিং শিখে, একজনের কাছ থেকে আরেকজন ড্রাইভিং শিখে, ফিজিক্যাল শেখার পর অ্যাপ্লাই করার মাধ্যমে বিআরটি থেকে লাইসেন্স গ্রহণ করে। লাইসেন্স গ্রহণ করার সময় কোনো ধরনের থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয় নাই, যার জন্য ভেহিকেল ড্রাইভ করার ক্ষেত্রে সড়ক পথে যে ধরনের নিয়ম মানতে হবে, যেমন ধরেন আপনি লেন চেঞ্জ করার জন্য একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, কোন জায়গায় পার্কিং করতে পারবেন, কোন জায়গায় পার্কিং করতে পারবেন না, কোন জায়গায় হচ্ছে যাত্রী ওঠানামা করতে পারবেন, কোন জায়গায় ওঠানামা করতে পারবেন না, এই ব্যাপারগুলো যদি ড্রাইভাররা অবগত হয় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের যদি ড্রাইভার যদি এই ব্যাপারে সোচ্চার থাকে তাহলে যানজট অনেকটা নিরসন করা সম্ভব। তো আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার বিএসসি কমপ্লিট করার সময় আমার মেজর ছিল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমি ঢাকাতে দীর্ঘদিন বসবাস করার ফলে এই যে যানজট সমস্যাটা আমাদের জাতীয় সমস্যা, এটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তার জন্য আমি ঢাকার প্রত্যেকটা রাস্তায় নিজে ফিজিক্যালি ঘুরে বেরিয়েছি। কী সমস্যার কারণে যানজট হচ্ছে এবং কীভাবে সেটা সমাধান করা যায়, সেই সমাধানের পথগুলো বের করে আমি 4 থেকে 5 বছর লাগছে আমার টোটাল এই কাজটা অ্যানালাইসিস করতে। তার পরবর্তী সময় আমি একটা পরিকল্পনা বের করেছি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তরুণদেরকে সকল কাজের জন্য উৎসাহ প্রদান করছে। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে দেশের নাগরিক হিসেবে আমার প্রাণের শহর ঢাকার দীর্ঘদিনের যে সমস্যা আছে, যানজট সমস্যা, সেটা নিঃসরণ করার জন্য আমি এই প্রকল্প নিজে থেকে অ্যানালাইসিস করে এটা বের করে নিয়ে আসছি। ইভেন এখনকার সময় আমার কাছে মনে হয়েছে এটা যদি আমি ভিজুয়াল করতে পারি তাহলে সংস্কার করা সম্ভব। আর যেহেতু দেশ সংস্কার হচ্ছে, আমি চাচ্ছি যে এটা সংস্কার করে ঢাকা থেকে আমাদের এই অভিশাপ, এই প্রবলেম চিরতরে নিরসন করার জন্য আমি যদি এখন মিডিয়া কাভারেজের মাধ্যমে মানুষের চোখে এটা বুঝাতে পারি বা মানুষের আলোড়নে এটাতে নিয়ে আসতে পারি যে আমাদের দেশে বা ঢাকা শহরের যানজট নিরসনের জন্য গভর্নমেন্ট কাজ করতে যাচ্ছে, ইভেন সেটা 100% বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে আমাদের ঢাকা নগরবাসী, সাধারণ মানুষ। তারা যাতে ব্যাপারটাতে ইনফ্লুয়েন্স পায়, তারা ব্যাপারটাতে অবগত থাকে।